একটি দেওয়ালের শীর্ষবিন্দু থেকে একটি রড ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দাও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করাও দেওয়ালের শীর্ষবিন্দু থেকে। তাহলে একটা দেওয়াল আঁকো। দেওয়ালের শীর্ষবিন্দু থেকে 60 ডিগ্রি কোণ। এটা হয়ে গেল কত? 60 ডিগ্রি কোণ। নাম দিয়ে দাও এ, বি, সি। বলছে অন্য একটি রড প্রথম রডের ভূমির স্পর্শ বিন্দু হতে 42 ফুট পিছনে। তাহলে পিছনে যাও। 42 ফুট পিছনে গেলে কত? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা আসলাম 42 ফুট। কোণ হয়ে গেল কত? 45। এটার নাম দাও ডি। দেওয়াল যে উচ্চতা কত? দেওয়াল যে উচ্চতা এ বি। আমরা ধরলাম এ বি সমান হচ্ছে এইচ। তাহলে প্রথমে চিন্তা করো, ত্রিভুজ এ বি সি এ দেওয়া আছে। উচ্চতা মান বের করতে হবে। আচ্ছা, তাহলে উচ্চতা লম্ব নিয়ে প্রথমে কাজ করি। 1060। লম্ব বাই ভূমি। লম্ব ভূমি হচ্ছে বিসি, বা 1060 মান কত? tan/√3। এবি বাই বিসি, বা এবি সমান √3 বিসি। আবার ত্রিভুজ এ বি ডি এ, এখানে যদি সূত্র হলো 1045। লম্ব বাই ভূমি। লম্ব ভূমি কি হবে এখানে বলো? মানে আমরা তাহলে এক্স ধরে নেবো, x+42। আচ্ছা, বিডি আগে লিখি। 1045 সমান কত? 1 এইচ। বিডির পরিবর্তে এটা লিখি বিসি প্লাস সিডি, বা এইচ সমান বিসি প্লাস সিডি মানে কত? 42, তাই না? আচ্ছা, এইচ বলতে কি ছিল? এবি। এখানে একটু লিখে রাখি, এইচ সমান √3 বিসি। তাহলে এইচ এর মান ছিল √3। তাহলে আমরা এখান থেকে সরাসরি মানটা বের করতে পারি। এখান থেকে এই মানটা বের করতে আছি, বিসি সমান এইচ বাই √3, তাই না? তাহলে বিসির পরিবর্তে এইচ বাই √3 প্লাস 42, বা এইচ মাইনাস এইচ বাই √3 সমান 42। কাজ করতে থাকো। তাহলে এখানে কি থাকে? এইচ কমন নিলাম, √3 লসাগু। তাহলে √3 - 1, নিচে √3 সমান 42, বা এইচ সমান 42 √3, নিচে হচ্ছে √3 - 1। এটা অ্যান্সার।